কে ধরে ফেলেছি? মতি গয়লানি। কেন এমন মস্করা করো? বেশ, আর করব না। না, করবে। করব। সবটাতে রাজি না? বলে একটু ঝগড়াও তো করতে পারো। সব স্বামী স্ত্রীতে কত ঝগড়া হয় শুনি। তুমি ঝগড়া করতে শেখোনি কেন? কোনো কমেন্ট নাও তুমি। তুমি বড় ছেলে মানুষ ভোমরা। ঘরে ঢুকে দেখলুম কি যেন ভাবছিলে। কি ভাবছিলে গো? ভাবছিলাম একজনের কথা। কার কথা? তুমি বলো। সে পুরুষ না স্ত্রীলোক? স্ত্রীলোক। তাহলে আমার কথা ভাবছিলে। হলো না? হতেই হবে। আমি ছাড়া এ পৃথিবীতে তোমার আর কারোর চিন্তা আছে নাকি? আমি রোহিণীকে ভাবছিলাম। কেন? কেন তা তো জানি না। মানুষ কি অন্য মানুষের কথা ভাবে না? যে যাকে ভালোবাসে সে তার কথাই ভাবে। তবে আমি রোহিণীকেই ভালোবাসি। আমি শ্রীমতী ভোমরা দাসী। আমার সাক্ষাতে মিছে কথা? মিছে কথাই ভোমরা। তোমাকে ভুলে রোহিণীকে ভালোবাসার কথা ভাবা কঠিন। রাধু বাবু, ফুল গাছের জন্য সারের জোগাড় হয়েছে? হ্যাঁ বাবু। হুম। রাধু, তাড়াতাড়ি এদিকে আয়। রোহিণী, রোহিণী, রোহিণী। রাধু, এদিকে দেখি। ওর হাত দুটো ধরে এরকম কর। নে তাড়াতাড়ি। ঠিক হচ্ছে বাবু। কিছুই তো হচ্ছে না। সর দেখি। রাধু বাবু, ওর মুখে ফুঁতে দেখি। মুখ? হ্যাঁ। মুখ পারিবনি বাবু। কিন্তু ফু তো দিতেই হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। মুখ পারিবনি বাবু। আরে মুখ পারিবনি। রাধু, মাগো, এটা খেয়ে নাও। আর একটু খাও। নে রাধু, এবার তুই বাড়ি যা। হ্যাঁ যাওয়ার সময় ঘাট থেকে কলসিটা এনে বাইরে হ্যাঁ, রাখিস। ঠিক আছে বাবু।
আমি মরতেই চেয়েছিলাম, আমায় বাঁচালো কে? সে যেই বাঁচাক, তুমি যে রক্ষা পেয়েছ এই যথেষ্ট। আমার মরে যাওয়াই ভালো। তুমি মরবে কেন? কেন? আমার কি সে অধিকারও নেই? পাপে কারুর অধিকার নেই। আত্মহত্যা পাপ। পাপ পুণ্য আমি জানি না, আমায় তো কেউ শেখায়নি। কোন পাপে আমারই দণ্ড? কি দোষ করেছি আমি? পাপ না করেও যখন এই অসহ্য জীবন বয়ে চলেছি, তখন পাপ করলেই বা এর চেয়ে বেশি আর কি হবে? চিরকাল ধরে দণ্ডে দণ্ডে, পলে পলে, রাত দিন মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। রাত্রি দিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুড়ছে, সম্মুখে শীতল জল, তবু ইহ জন্মে আমি তাকে স্পর্শ করতে পারবো না, আশাও নেই। আবার বলি, কলিকাতা গেলেই ভালো করতে। আমাদের দূরত্বে থাকাই মঙ্গল। দেখি আমি নিজেই কিছু করতে পারি কিনা। থাক এখন এসব কথা, চলো তোমাকে ঘরে রেখে আসি। না, আমি একাই চলে যাব। এ কি রোহিণী, এই সময় কেন এলে? ঘরে ফিরেছ, তারপর এক পক্ষ কেটে গেল, তোমার দেখা পাইনি। আমি আর থাকতে পারলাম না। তুমি কি আমায় ভুলে যেতে চাইছো? তা পারলে তো ভালোই ছিল রোহিণী। শুনেছ বোধহয় ভ্রমর মায়ের কাছে চলে গেছে। মনে হয় ও আমাকে এক প্রকার ত্যাগই করেছে। আমার উপর বিশ্বাস নেই, ভক্তি নেই। এখন ঘর শূন্য, বাটির আত্মীয় পরিজন ভগ্ন মন নিয়ে রয়েছে। চারদিক ছিছি করছে। তবুও তোমাকে ভুলতে পারলাম কই? এই জন্যেই আমি মরতে চেয়েছিলাম। এমনটা হবে আমি জানতাম, তাই তো সকলকে মুক্তি দিতে চেয়েছিলাম। আমায় বাঁচিয়ে তুলে তুমি নিজের কত বড় সর্বনাশটাই না ডেকে আনলে ভেবে দেখো। তোমাকে চোখের উপর মরতে দিই বা কেমন করে? মনে বড় অশান্তি রোহিণী, কিছুতেই শান্তি পাচ্ছি না। অরহ দুর্বিষহ জ্বালায় ভেতরটা ফুটছে। আমি তোমার অশান্তি? বলো তো আবার মরি? না রোহিণী, রোহিণী
রোহিণী, এখন তুমি আমার আশ্রয়, আমার সব অস্থিরতা বলে থাকার একমাত্র উপায় তুমি। নিন্দা ধিক্কার যখন আর মুছে ফেলা যাবে না, তখন আর কিসের ভয়, কিসের বাধা? রোহিণী, চলো আমরা দুজনে একসঙ্গে মরি। হ্যাঁ রোহিণী। এমন মরণে আমার যদিও বা সুখ, তোমার সর্বনাশ। তুমি কি তাই চাও? তাই চাই। আমার ছাড়ো। কেন? তোমার মন শান্ত নয়, আমি যাই। না রোহিণী, তুমি যাবে না। মন কোনো কালে আর শান্ত হবে না। এখন আমার শান্তি বলতে কেবল তুমি। ঘরে চলো, এসো। গোবিন্দলাল এখনো এলো না।